যাদের হাতে সময় কম, যারা অল্প সময়ের মধ্যে গিটার শিখতে চায়, যারা সবে গিটার কিনেছো বা কিনবে মনে করছো কিন্তু কোথা থেকে কিভাবে গিটারটা শিখবে বুঝতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট ভিডিও। কারণ এই ভিডিওতে আমি গিটারটাকে শেখানোর চেষ্টা করব সহজভাবে, অল্প সময়ের মধ্যে। তাই অলরেডি যারা গিটার কিনে ফেলেছো তারা গিটারটা সাথে নিয়ে বসো, আর যারা এখনও গিটার কেনোনি, কিনবে মনে করছো, তারা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের মনে একটা কনফিডেন্স আসবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা গিটার কিনে শুরু করবে। সবাইকে শুভকামনা রইল। চলো ভিডিওটা শুরু করি। তো এই গিটারটাকে বলা হয় অ্যাকোস্টিক গিটার। অ্যাকোস্টিক গিটার মানে হচ্ছে যেটাতে কোনো রকম কোনো ইলেকট্রিকের প্রয়োজন হয় না, যেটা ইলেকট্রিক ছাড়াই আমরা সাউন্ড পাই। ফার্স্টে দেখে নেব গিটারের কোন অংশটাকে কি বলে। এই পার্টটুকুকে বলা হয় হেড স্ট্রোক। এই 1 2 3 4 5 6 এই 6টাকে বলা হয় টিউনিং কিস। এইগুলোকে বলা হয় টিউনিং পেগস। এর মধ্যে স্ট্রিংগুলো লাগানো আছে। এই পার্টটুকুকে বলা হয় নাট। এবারে এই নাট থেকে পুরোটাকে গিটার নেক। এই সামনের অংশটুকুকে বলা হয় গিটার ফ্রেটবোর্ড। এইখানে যে এই স্টিলের এইগুলো দেখা যাচ্ছে, এগুলোকে এক একটাকে ফ্রেট বলা হয়। এইখানে যে এই দাগগুলো দেখা যাচ্ছে, মার্কগুলো, এগুলোকে বলা হয় ফ্রেট মার্ক। পার্টটুকুকে বলা হয় পুরোটা বডি। ওপরের অংশটাকে বলা হয় টপ। এই জায়গাটুকুকে বলা হয় সাউন্ড হোল। এই জায়গাটুকুকে বলা হয় ব্রিজ। এই ওপরেটাকে বলা হয় স্যাডেল। এইখানে যে ছোট ছোট 6টা দেখা যাচ্ছে স্ট্রিংগুলো যেটাতে আটকে আছে, এই 6টাকে বলা হয় ব্রিজ পিন। আর এই যে কালো রঙের এই জায়গাটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পিক গার্ড। গিটারে টোটাল 6টা স্ট্রিং থাকে। তো এই 6টা স্ট্রিংয়ের মধ্যে আমরা কাউন্ট করব নিচ থেকে। মানে এই নিচের স্ট্রিংটাকে আমরা বলবো 1 নম্বর স্ট্রিং, তারপর একটা 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপর 4 নম্বর, এটা 5, আর এটা উপরেরটা 6। আমরা মূলত স্ট্যান্ডার্ড টিউনিংয়ে গিটার টিউনিং করি। স্ট্যান্ডার্ড টিউনিংটা কি? স্ট্যান্ডার্ড টিউনিং মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টিউনিংয়ে এই ওপরের যে 6 নম্বর স্ট্রিংটা বললাম, এইটা হবে ইতে, তারপরে 5 নম্বর স্ট্রিং হবে এতে, তারপরেরটা হবে ডি, তারপরে 3 নম্বর স্ট্রিং হবে জি, 2 নম্বর স্ট্রিং হবে বি এবং 1 নম্বর স্ট্রিং আবার ই। গিটার টিউনিং করার জন্য মার্কেটে একটা ক্লিপ অন টিউনার পাওয়া যায়, যেটা আমরা এই হেড স্ট্রোকে লাগিয়ে অন করে করতে পারি। আর না হলে যে কোনো মোবাইলে আমরা গিটার টিউনার নামে একটা টিউনিং অ্যাপ পাই, সেই অ্যাপ থেকেই আমরা গিটার টিউনিং করে নিতে পারবো খুব সহজে। তো আমি গিটার টিউনিং আর দেখাচ্ছি না। যারা তোমরা ডিটেলস ভিডিও চাইছো, যদি কেউ মনে করো যে আমরা ডিটেলস দেখতে চাইছি, তো আমি এখানে একটা প্লে লিস্ট অ্যাড করে দেবো। তোমরা সেই প্লে লিস্টটা অবশ্যই চেক করতে পারো। সেখানে আমি সব কিছুরই ছোট ছোট ভিডিওগুলো করে ডিটেলস করে রেখেছি। তো যারা ডিটেলস দেখতে চাইছো তারা অবশ্যই চেক করো। এইটা সম্বন্ধে পরিচিত হতে হবে। এটা হচ্ছে গিটার পিক বা প্লেকট্রাম। এইটা দিয়ে আমরা মূলত গিটার বাজিয়ে থাকি। তো এইটাকে ধরার একটা কায়দা আছে, সেটা হচ্ছে এইভাবে রেখে, হাতটা এই রেখে, এরকম রেখে এইখানে এইভাবে বসিয়ে দিতে হবে, আর এই বুড়ো আঙুল দিয়ে এটাকে চাপতে হবে। তো জিনিসটা এই থাকবে। ঠিক আছে, চেষ্টা করবে এইভাবে ধরার, তারপরে বাজাতে বাজাতে আস্তে আস্তে সেট হয়ে যাবে। তো প্রথমে বেশি ঘাবড়ানোর দরকার নেই যে কীভাবে ধরছি, ভুল ধরছি, ঠিক ধরছি। দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করবে এইভাবে ধরা। আমাদের এই ব্রিজের ওপর হাতের এই পার্টটা ঠেকে থাকবে। এই তো আমাদের কিন্তু এই স্ট্রিং থেকে এই স্ট্রিং অবধি বাজাতে হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব যাতে এই আঙুলটা আমাদের এইখানে থাকে। এবারে বাজাতে বাজাতে আস্তে আস্তে তোমরা তোমাদের সুবিধা মতন সেটিং করে নেবে। আস্তে আস্তে বাজাতে বাজাতে হাত সেট হয়ে যায়। এক একজন এক এক রকমভাবে বাজায়, কিন্তু শুরু করার সময় এই জিনিসগুলো খেয়াল করলে জিনিসটা একটু ইজি হয়ে যায়। তো সেই জন্যই এই গাইডগুলো দেওয়া।
গিটার বাজাতে গেলে বা যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে গেলে মাসল মেমোরি তৈরি করতে হয়। তো সেই জন্য প্রথমেই আমরা এলোপাতাড়ি গিটার বাজাতে পারবো না বা যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারবো না। আমাদের এক এক করে ব্রেনকে সিগন্যাল দিতে হবে এবং ব্রেনকে ট্রেন করতে হবে। প্রথম দিকে তাড়াহুড়ো করলে চলবে না, কিছু নিয়ম মেনে স্টেপ বাই স্টেপ আমাদের গিটার শেখার পথে এগিয়ে যেতে হবে। তো এই স্টেপ বাই স্টেপ জিনিসটা ফলো করলে আমাদের গিটার শেখাটা খুব মসৃণ হবে এবং অনেকটা দূর অবধি আমরা যেতে পারবো। এই হাত দিয়ে যেহেতু আমরা পিক ধরি, তো এই হাত থেকে আমরা বলবো পিকিং হ্যান্ড, আর এই হাত দিয়ে আমরা ফ্রেটে কাজ করব, তো সেই জন্য এই হাত থেকে আমরা বলবো ফ্রেটিং হ্যান্ড। তো প্রথমে এই হাতটার কোনো কাজ আমরা করব না, আমাদের ফার্স্টে এই হাতটাকে সচল করতে হবে। প্রথমে এরকম ডাউন হিট করছি, ছটা স্ট্রিং আমরা এরকম ডাউন হিট করব, তারপর আমরা এরকম আপ স্ট্রোক করব। এরকম ডাউন হিট করলাম, করতে করতে নিচে গেলাম, আবার আপ স্ট্রোক করতে করতে ওপরে এলাম। সেকেন্ডে আমরা কি করব, একটা যদি ডাউন স্ট্রোক করি পরেরটাতে আপ স্ট্রোক করব, তারপরে আবার তার পরেরটাকে ডাউন স্ট্রোক করব, তারপরের স্ট্রিংটাকে আপ স্ট্রোক করব, তারপরের স্ট্রিংটাকে ডাউন স্ট্রোক করব, তারপরটাকে আপ স্ট্রোক করব। এবারে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমরা একদম নিচে 1 নম্বর স্ট্রিংটাকে আপ স্ট্রোক করলাম, আবার যখন আমরা উপরে উঠবো তখন ওই নিচের 1 নম্বর স্ট্রিংটাকে ডাউন স্ট্রোক করে উপরে উঠবো। আবার এইভাবেই উঠবো, ডাউন আপ ডাউন আপ। তো এই যে এইটাকে ডাউন আপ আমরা করছি, এই পিকিংটাকে অল্টারনেট পিকিং বলা হয়। এবার আমাদের 3 নম্বর এক্সারসাইজ হবে, ওপরেরটাকে ডাউন আপ 6 নম্বর স্ট্রিং, তারপর 5 নম্বর স্ট্রিং আবার ডাউন আপ, 4 নম্বর স্ট্রিং ডাউন আপ, 3 নম্বরটাও তাই, 2 নম্বরও তাই, 1 নম্বরও তাই। আবার 1 নম্বর স্ট্রিং থেকে উপরে উঠবো, এইভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করব ডাউন আপ প্রত্যেক কটা স্ট্রিংয়ে। আমরা চেষ্টা করব আরও একটা প্র্যাকটিস করা, সেটা হচ্ছে আমরা 4 বার করে এখানে স্ট্রোক করব প্রত্যেক কটা স্ট্রিংয়ে, ডাউন আপ 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 ডাউন আপ। আবার 1 নম্বর স্ট্রিং থেকে উঠবো, তো এই 4টে এক্সারসাইজ আমরা করব। এর ফলে কি হবে, আমাদের যে এই হাতটা আছে এই হাতটা সচল হবে এবং এই হাতটা আমাদের ট্রেন হয়ে যাবে, আমাদের মাসল মেমোরিটা ট্রেন হয়ে যাবে যে এই হাতটা কীভাবে আমাদের চালাতে হবে। আর আমাদের একটা মোটামুটি আইডিয়া আসবে যে এই হাতটা আমাদের এই অবধি থেকে এই অবধি চলবে, ঠিক আছে। এই হাতটার একটা প্র্যাকটিস হয়ে যাবে, ফলে আমাদের কী হবে, মিস হবে না পিকিং করার সময়। ফিঙ্গার এক্সারসাইজ অনেক রকমের আছে, কিন্তু যেটা বেশি এফেক্টিভ আমি সেই দুটোই দেখাবো, বেশি দেখাবো না। তোমরা ডিটেলসে যদি ফিঙ্গার এক্সারসাইজ করতে চাও, ফিঙ্গার এক্সারসাইজের ভিডিও দেখতে চাও, শিখতে চাও, প্র্যাকটিস করতে চাও, তোমরা অবশ্যই আমার প্লে লিস্ট চেক করো, সেখানে আমি অনেক ফিঙ্গার এক্সারসাইজ দিয়ে রেখেছি। তো যেটা খুব এফেক্টিভ আমি সেই ফিঙ্গার এক্সারসাইজ দুখানেই দেখাবো। মোটামুটি যদি তোমরা এই দুটো করতে পারো হাত একটু চলবে। এই ফিঙ্গার এক্সারসাইজটা কিন্তু করা হচ্ছে মেন হাত আঙুলগুলোকে ঠিকঠাক চালানোর জন্য, কারণ আমাদের গিটার শেখার প্রথম দিকে আঙুলগুলো একটু জড়তা থাকে, আঙুলগুলো চলতে চায় না, ঠিক মতন চলবে না, আটকে যাবে বা উল্টো পাল্টা হাত পড়ে যাবে। হ্যাঁ, তো এখানে হাত পড়েছে, আমি এটা ওপরেরটা স্ট্রোক করছি, তো সেটা যাতে না হয়, দুটো হাত যাতে ঠিকঠাক চলে, মেনটেন যাতে ঠিক থাকে, সিঙ্ক্রোনাইজেশনটা যাতে ঠিক থাকে, তো সেই জন্যই কিন্তু এই ফিঙ্গার এক্সারসাইজটা করা। তো ফার্স্ট ফিঙ্গার এক্সারসাইজ আমরা কি করব, এই 1 নম্বর ফেট, 2 নম্বর ফেট, 3 নম্বর ফেট, 4 নম্বর ফেট, 1 নম্বর ফেটে 1 নম্বর আঙুল, 2 নম্বর ফেটে 2 নম্বর আঙুল, 3 নম্বর ফেটে 3 নম্বর আঙুল, 4 নম্বর ফেটে 4 নম্বর আঙুল, এরকম দেবো। আর আগে যেরকম বলেছি অল্টারনেট পিকিং করব, মানে ডাউন, তারপরেরটা আপ, তারপরেরটা ডাউন, তারপরেরটা আপ, 1 2 3 4 করে আমরা নিচের দিকে আসব, একটা ফেট এগিয়ে আসব,
ঠিক, তাহলে কীরকম হবে কর্ড স্ট্রিংটা। আবার নিচে নামবো, একটা ফিট এগিয়ে আসবো। প্রত্যেক কটা দিয়ে কিন্তু ডাউন আপ মানে অল্টারনেট পিকিং হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, একদম আস্তে আস্তে করবো প্রথম দিকে আমরা ফিঙ্গার এক্সারসাইজ, কোনো রকম তাড়াহুড়ো না, একদম ধীরে সুস্থে, যাতে সাউন্ড পরিষ্কার আসে। ঠিক আছে, তো এরম করতে করতে একটা করে ফিট এগিয়ে এলাম এবং একটা করে স্ট্রিং নিচে নামলাম, করতে করতে আমরা এখানে এলাম। এবারে সেম কায়দাতেই কিন্তু আমরা উপরে উঠবো। এবারে কি করব, একটা করে স্ট্রিং উঠবো এবং একটা করে ফিট এবারে এগিয়ে আসবে এরম করে, আর একটা ফিট এগিয়ে যাব। নামবো যখন পেছন দিকে ব্যাক করব এবং একটা করে স্ট্রিং নামবো, একটা করে ফেট এগিয়ে যাবো, এরকম করে আগে যেরকম করেছি তোমরা দেখলে বুঝতে পারবে। তো ফলো করো আমি কীভাবে করছি। তো এখানে আমরা নামলাম, আবার ওপরে কিন্তু উঠে আগের জায়গায় ফিরে যেতে হবে। কীভাবে যাব, সেম প্রসেসেই যাব, শুধু একটা করে স্ট্রিং উঠবো আর একটা করে ফেট ওইদিকে এগিয়ে যাব। তাহলে এখানে শেষ করলাম, তাহলে উঠবো যখন এইখানে উঠবো, আঙুলগুলো ঠিকঠাক বসে আর এই পিকিংটা যাতে ঠিকঠাক হয়, সাউন্ড যাতে পরিষ্কার আসে, এটা খেয়াল রাখতে হবে। এবার সেকেন্ড এক্সারসাইজটা কীরকম করব, সেকেন্ড এক্সারসাইজটা আমাদের এরকম হবে। 6 নম্বর স্ট্রিংয়ে 1 3 করলাম, 1 নম্বর ফ্রেটে আর 3 নম্বর ফ্রেটে, আর এই 2 নম্বর 4 নম্বর আঙুল বাকি থাকলো, এটাকেও আমরা 2 4। ঠিক আছে, পরের স্ট্রিংও তাই করব, 1 3 2 4। ঠিক আছে, উঠবো যখন তখন আমরা একটা ফ্রেট এগিয়ে আসবো। উঠবো যখন উল্টো করে উঠবো, 4 2 3 1। পরের স্ট্রিংও তাই, 4 2 3 1 4 2 3 1 4 2 3 1। আবার যখন নামবো একটা ফ্রেট এগিয়ে আসবো। আবার ওটার সময় একটা ফ্রেট এগিয়ে যাব। তো এরম করে করে আমরা মোটামুটি চেষ্টা করব এই 9 নম্বর ফ্রেট অবধি আসার, চেষ্টা করব পেছন দিকে ব্যাক করে যাওয়ার। তো এই ফিঙ্গার এক্সারসাইজগুলো কিন্তু খুবই এফেক্টিভ। এই ফিঙ্গার এক্সারসাইজ দুটো মোটামুটি করলে হাত চালু হবে। আর যদি আরও ফিঙ্গার এক্সারসাইজ করতে চাও তাহলে তো বললাম প্লেলিস্ট দেখো। যেহেতু গিটার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো সেই জন্য আমাদের মিউজিক থিওরিটা জাস্ট বেসিকটা জেনে রাখা দরকার। তার কারণ পরবর্তীকালে এই মিউজিক থিওরিটা আমাদের গিটার শিখতে আরও হেল্প করবে। আমাদের টোটাল 12টা নোট নিয়ে কাজ করতে হয়। 12টা নোটের মধ্যেই যে কোনো ইনস্ট্রুমেন্ট আমরা বাজিয়ে থাকি এবং পুরো মিউজিকটা এই 12টা নোটের মধ্যেই চলে। তো 12টা নোট সম্বন্ধে আমাদের একটু হালকা জেনে নিতে হবে মিউজিক থিওরিতে। মনে রাখার জন্য আমি অ্যালফাবেটিক্যালি বলছি, এ থেকে শুরু করব, এ বি সি ডি ই এফ জি। এই 7টা নোট হচ্ছে ন্যাচারাল নোট। আরও 5টা নোট বাকি আছে, টোটাল 12টা নোট যদি হয়। আর মাঝখানে যে নোটগুলো থাকলো সেগুলো হচ্ছে শার্প নোট বা ফ্ল্যাট নোট। তাহলে এ এবং বি এর মাঝখানে থাকবে এ শার্প বা বি ফ্ল্যাট। বি আর সি এর মাঝখানে কোনো ফ্ল্যাট বা শার্প নেই। সি থেকে ডি এর মাঝখানে থাকবে সি শার্প বা ডি ফ্ল্যাট। ডি থেকে ই এর মাঝখানে থাকবে ডি শার্প বা ই ফ্ল্যাট। আর ই এফ এর মাঝখানে কোনো
শার্প বা ফ্ল্যাট নেই। এফ থেকে জি এর মাঝখানে থাকবে এফ শার্প বা জি ফ্ল্যাট, আর জি থেকে এ এর মাঝখানে থাকবে জি শার্প বা এ ফ্ল্যাট। ফ্ল্যাট বা শার্প নোটগুলো বললাম সেগুলো কিন্তু একই। এ থেকে বি এর মাঝখানে যে নোটটা আছে সেটা আমরা এ শার্প বলতে পারি বা বি ফ্ল্যাট বলতে পারি, কিন্তু নোটটা কিন্তু একই থাকবে। এই 12টা নোট কিন্তু আমরা এই ফ্রেটবোর্ড জুড়ে সব জায়গায় পাবো। তো সেটা আমি একটুখানি দেখিয়ে দিই। যেমন আমি বললাম স্ট্যান্ডার্ড টিউনিংয়ে টিউন করলে ওপরের স্ট্রিংটা এই, তাহলে এই ই এর পরের নোটটা হবে এফ, তারপরটা হবে এফ শার্প, তারপরটা জি। তার মানে এইখানে আমরা যদি এই নোটটা বাজাই এটা আমরা জি নোট বাজাচ্ছি, ঠিক আছে। তাহলে জি এর পরের নোট জি শার্প, তারপরটা এ, তারপরে এ শার্প, তারপরে বি, তারপরে বি আর সি এর মাঝখানে কোনো শার্প বা ফ্ল্যাট নেই, তাহলে বি এর পরেই এটা সি, তারপরে সি শার্প, ডি, ডি শার্প। আবার এই 12 নম্বর ফ্রেটে কিন্তু ই নোটটাই ঘুরিয়ে বাজছে, মানে আমি ওপরে যে এরকম কোথাও হাত না দিয়ে এই ওপরের স্ট্রিংটা বাজলাম, এটা ই নোট বাজলো। আবার 12 নম্বর ফ্রেটে এসে যদি আমরা এরকম আঙুল দিয়ে বাজাই এটা কিন্তু সেম নোটই বাজছে, কিন্তু আমরা এটাকে বলবো একটা হাই অক্টেভের ই বাজছে। মানে এইখান থেকে এই অবধি একটা অক্টেভ আমরা বাজালাম, মানে 12টা নোট কমপ্লিট করলাম সার্কেল। তাহলে সার্কেল কমপ্লিট করে যখন আবার ইতে ফিরছি তখন কিন্তু আমরা আর একটা অক্টেভে ঢুকে যাচ্ছি। আর একটা অক্টেভ কোথায় শেষ হচ্ছে, এখান থেকে আমরা এরকম পরপর এগিয়ে যাব, এফ, এফ শার্প, ই, এরকম করতে করতে ওইদিকে গেলে কিন্তু আর একটা অক্টেভে আমরা এগোচ্ছি। তো এইগুলো কিন্তু একটুখানি জাস্ট মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, কারণ আমরা কিন্তু গিটারটা যখন শিখছি বা যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট শিখছি তখন কিন্তু এই নোটগুলোই আমাদের মেন কাজে আসবে। কোথায় কোন নোটগুলো আছে সেগুলো আমরা এই স্ট্রিংগুলো ধরে ধরেই জানতে পারবো। যেমন এইটা এ বাজাচ্ছি, তাহলে এ থেকে এগিয়ে গেলে আমরা পাবো এ শার্প, তারপরে বি, তারপর সি। তো এইগুলো মনে রাখার জন্যই কিন্তু আমরা ওই মিউজিক থিওরিটা আমাদের একটু জেনে নিতে হলো। মিউজিক থিওরিটা যদি আমরা ঠিক মতো না জানি তাহলে কিন্তু আমরা এইগুলো বুঝতে পারবো না যে কোন নোটটা কোথায় কী বাজছে। এবারে আমি কিছু বেসিক কর্ড দেখাবো, যে কর্ডগুলো একদম বিগিনার্স লেভেলের কর্ড, যেগুলো একটা বিগিনার্সের অবশ্যই জানা উচিত। ফার্স্টে একদম সহজ কর্ড, সেটা হচ্ছে এই দুটো আঙুল দিয়ে এই দুটো স্ট্রিং ধরবো। আমরা কী কী ধরবো, 5 নম্বর আর 4 নম্বর। কত নম্বর ফ্রেট এটা, 1, 2। তাহলে 2 নম্বর ফ্রেটে আমরা এই মাঝখানে দুটো আঙুল এইভাবে ধরবো আর বাজাবো একদম ওপরের স্ট্রিং থেকে পুরো সবকটা স্ট্রিং। তো এটা আমরা পেলাম ই মাইনার কর্ড, একদম সহজ কর্ড। মনে রাখার জন্য একদম ইজিভাবে দেখাচ্ছি। এইটা আমরা তুলবো না, এইখানে যে আঙুলটা বাকি আছে এই আঙুলটা আমরা 1 নম্বর ফ্রেটে 3 নম্বর স্ট্রিংয়ে রাখবো, রেখে আমরা পুরো ই থেকে যদি পুরোটা বাজাই আগের মতন, এটা হলো ই মেজর কর্ড, ঠিক আছে। এবারে এই যে শেপটা আমরা ধরেছি এটাকে একটা স্ট্রিং নামিয়ে দেবো এরকম করে। এই দুটো আঙুল আছে 4 নম্বর আর 3 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেটে, আর এই আঙুলটা আছে নিচে নেমে এসছে 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে। আর বাজাচ্ছি যখন ওপরের স্ট্রিংটা এই হাত দিয়ে মিউট করে দিচ্ছি, এটা কিন্তু বাজছে না। আমরা বাজাচ্ছি 5 নম্বর স্ট্রিং থেকে সবকটা স্ট্রিং। এটা কি বাজলো, এটা বাজলো এ মাইনার। এবারে এই আঙুলটা তুলে নিলাম, এই আঙুলটাকে আমরা সেম ফ্রেটেই রাখলাম, পরের স্ট্রিংটায় রাখলাম, মানে 2 নম্বর স্ট্রিংয়ে, আর বাজাবো আগের মতনই 5 নম্বর স্ট্রিং, 6 নম্বর স্ট্রিংটা মিউট করে 5 নম্বর স্ট্রিং থেকে। এটা হয়ে গেল কিন্তু এ মেজর কর্ড। এই মাইনার আমরা এরকম ধরেছিলাম, সেম থাকবে, শুধু এই আঙুলটাকে আমরা এখান থেকে সরিয়ে এনে এখানে রাখবো 3 নম্বর ফ্রেটে 5 নম্বর স্ট্রিংয়ে, আর বাজাবো কিন্তু 6 নম্বর স্ট্রিংটা মিউট করে 5 নম্বর স্ট্রিং থেকে সবকটা স্ট্রিং। এটা আমরা পেলাম সি মেজর কর্ড। 1 নম্বর আঙুলটাকে আমরা রাখবো 2 নম্বর ফ্রেটের 3 নম্বর স্ট্রিংয়ে, 2 নম্বর আঙুলটাকে রাখবো 1 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে, আর এই 3 নম্বর আঙুলটাকে দেবো 3 নম্বর ফ্রেটে 2 নম্বর স্ট্রিংয়ে।
তাহলে আমরা বাজাবো কিন্তু 4 নম্বর স্ট্রিং থেকে। 4 নম্বর স্ট্রিংটা কি? ডি। তাহলে আমরা এটা বাজাচ্ছি ডি মেজর কর্ড। এই আঙুলটা ঠিক আছে, যেরকম আছে থাকবে। 2 নম্বর আঙুলটা চলে যাবে ওপরের স্ট্রিংয়ে, 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফেটে, আর 1 নম্বর আঙুলটা চলে আসবে 1 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফেটে। বাজাবো সেই আগের মতনই 4 নম্বর স্ট্রিং থেকে। এটা পেলাম ডি মাইনার কর্ড। 1 নম্বর আঙুলটা এখানে দিলাম 5 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফেট, 2 নম্বর আঙুলটা দিলাম 6 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফেট, আর এই 3 নম্বর আঙুলটা দিলাম 1 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফেট। বাজাবো 6 নম্বর স্ট্রিং থেকে সব কটা স্ট্রিং। এটা হচ্ছে জি মেজর কর্ড। এইভাবে দুটো আঙুল ধরাচ্ছি, 3, 4, 3 নম্বর ফেটে বসালাম 5 আর 4 নম্বর স্ট্রিংয়ে, আর এই 2 নম্বর ফেটে দিলাম 3 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফেটে, আর এই 1 নম্বর আঙুল দিয়ে 2 নম্বর স্ট্রিং আর 1 নম্বর স্ট্রিংটাকে 1 নম্বর ফেটে এইভাবে বার করব, আর ওপরে 6 নম্বর স্ট্রিংটাকে পুরোপুরি মিউট রাখবো। বাজাবো 5 নম্বর স্ট্রিং থেকে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা কর্ড, এফ মেজর কর্ড। এই এফ মেজর কর্ডটা বার কর্ডের মধ্যে পড়ে। এটা একটা হাফ বার কর্ড। হাফ বার কর্ডটা আমরা ইজি করে বাজানোর জন্য করি। অ্যাকচুয়ালি কর্ডটা এরকম বাজে। তো এই কর্ডগুলো ফার্স্টে কী করতে হবে, ভালো মতন ধরে ধরে স্ট্রিংয়ে যাতে ঠিকঠাক হাত বসে, আর প্রত্যেক কটা স্ট্রিং যাতে বাজে, ধরে ধরে কিন্তু ভালো মতন প্র্যাকটিস করতে হবে। কর্ড চেঞ্জিং আয়ত্ত করার ফার্স্ট যেটা টিপস, সেটা হচ্ছে একদম ইজিলি কর্ডগুলোকে মাসেল মেমোরিতে বসিয়ে নেওয়া। মানে যখন আমি এ মাইনার ধরছি, আমার যেন এ মাইনার ঠিক এইভাবে হাতটা বসে যায়, আমার যাতে উল্টোপাল্টা জায়গায় হাত না পড়ে যায়। যতক্ষণ না এইভাবে হাত বসছে ততক্ষণ আমাদের প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করব? শ্যাডো প্র্যাকটিস করব। শ্যাডো মানে এরকম হাত নাড়াবো, এ মাইনার বলবো, সাথে সাথে হাতে এরকম এসে যাবে। সি মেজর, ডি মেজর, জি মেজর, এফ মেজর, ই মেজর। তাহলে এরকম লেভেলে যখন এসে যাবে, মানে আমরা যখন মুখে যা কর্ড বলছি হাত সেরকম বসে যাচ্ছে, আমাদের আঙুল উল্টোপাল্টা বসছে না, জায়গা মতন বসছে, তখন আমরা কিন্তু চেঞ্জিংয়ের জন্য প্র্যাকটিস করব। তো ফার্স্টে একটা প্রোগ্রেশন ধরে নিতে হবে। তো আমি এখানে এ মাইনার ধরলাম, জি মেজর ধরলাম, এফ মেজর ধরলাম এবং ই মেজর ধরলাম। ঠিক আছে, আমি এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি। তোমরা যে কোনো কর্ড নিয়ে করতে পারো। তাহলে এ ধরছি, তাহলে আমরা এটাকে কাউন্টিং করবো কেমন করে, 1, 2, 3, 4। তারপরে এ থেকে জি মেজারে যাচ্ছি, 1, 2, 3, 4। ঠিক আছে, মানে যখন জিতে যাচ্ছি কিন্তু আমার আঙুল ঠিক চলে যাচ্ছে। তো এইভাবে মাসেল মেমোরি তৈরি করতে হবে, তাহলে কর্ড চেঞ্জিংটা আমাদের অনেক ইজি হয়ে যাবে। কারণ কর্ড চেঞ্জিংয়ের সময় কিন্তু শুধু আমরা আঙুল চেঞ্জ করছি তা না, আমাদের কিন্তু এই হাতটাও তখন চলবে। আমরা এখানে কিন্তু স্ট্রামিং করব। সুতরাং যদি কর্ড ঠিক জায়গা মতো না পড়ে, তাহলে আমাদের স্ট্রামিংটা কিন্তু শুনতে ভালো লাগবে না। ঠিক জায়গা মতন কর্ডটা যাতে চেঞ্জ হয়, ঠিক জায়গা মতো যাতে আমাদের এই স্ট্রামিংটাও পড়ে। ঠিক আছে, তাহলে এরকমভাবে প্রত্যেক কটা কর্ড আমরা এরকম শ্যাডো প্র্যাকটিস করে নেব। হাত যেরকম খুশি রাখলাম, এফ ধরলাম, এফ ধরবো, এফ ধরবো, আমার আঙুল কিন্তু উল্টোপাল্টা জায়গায় বসছে না, কারণ আমার বাজিয়ে 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 জিনিসটা প্র্যাকটিস হয়ে গেছে। তো প্রথমের দিকে কিন্তু এরকমভাবে আস্তে আস্তে ধৈর্য নিয়ে প্র্যাকটিস করতে হবে। স্ট্রামিং শুরু করতে হবে জাস্ট ডাউন স্ট্রোক দিয়ে। প্রথমে আমরা যখন স্ট্রামিং বাজাবো তখন কিন্তু আমরা কর্ড চেঞ্জিং করতে যাব না। ফার্স্টে আমাদের ডাউনটা আনতে হবে, ডাউন 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 ডাউন, এরকম। গান একদিকে বেরিয়ে যাচ্ছে, রিদিমটা একদিকে চলে যাচ্ছে, তো সেইটা যাতে না হয় সেই জন্য কিন্তু মেট্রোনম একটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল।
মিউজিশিয়ানদের জন্য। আমরা যখন যে কোনো গান শুনি সেখানে কিন্তু মেট্রোনমের একটা ভূমিকা আছে। একটা রিদিমে হয়, একটা নির্দিষ্ট রিদিমে, একটা নির্দিষ্ট ছন্দে হয়, যার জন্য শুনতে খুব ভালো লাগে। তো সেই জন্য তোমরা যে কোনো মোবাইল অ্যাপে মেট্রোনম পেয়ে যাবে। আমি আলাদা করে আর ডিটেলসে যাচ্ছি না। তো মেট্রোনমে তোমরা 4/4 বিট লাগাবে। 4/4 বিটে লাগালে এরকম একটা কন্টিনিউয়াস কাউন্ট দেবে, 1 2 3 4, 1 2 3 4। তো এই কাউন্টটাই আমাদের মেন কাজে দেবে। আমরা যে কর্ড প্রোগ্রেশনটা নিয়েছি সেটাকে আমরা শ্যাডো প্র্যাকটিস করতে পারি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। টাইমিংটা তো অবশ্যই রিদমে করতে হবে। তো সেই জন্য আমরা মুখেও কাউন্ট করব, প্লাস সবথেকে ভালো হয় যদি আমরা মেট্রোনম চালিয়ে নিই। 4/4 বিটেই রাখবো। ফার্স্টে 1 2 3 4। ফার্স্টে আমরা কী করব, শুধু ডাউন স্ট্রোক করব। ডাউন স্ট্রোক দিয়ে আমরা রিদমটাকে আগে ঠিক জায়গায় আনবো, তারপরে আমরা আস্তে 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 বিভিন্ন রকমের রিদমে, বিভিন্ন রকমের স্টামিংয়ে যাব। কারণ প্রথমে যদি এই বেসিক রিদমটা আমাদের গুলিয়ে যায়, তাহলে কিন্তু পরের স্টামিংগুলো আমাদের আসবে না, আমাদের বারবার তাল কেটে যাবে, আর সেই জায়গাটা আমরা ঠিক করতে পারবো না। এরকম প্রত্যেক বিটে আমরা একটা করে ডাউন স্ট্রোক মারব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 করলে কী হবে, আমাদের মাসল মেমোরিটা তৈরি হয়ে যাবে। আমরা তখন নিজেরাই বুঝতে পারবো যে তালে চলছে কিনা। এবার আমি দেখাবো কিভাবে এই রিদমের সাথে সাথে আমরা কর্ড চেঞ্জ করব, জাস্ট ডাউন স্ট্রোক দিয়ে। ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো এরমভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। যে কোনো কর্ড করতে পারি। আমি যে কর্ডগুলো দেখালাম, বেসিক কর্ডগুলো, সেগুলো যে কোনো কর্ড তোমরা একটা প্রোগ্রেশন ঠিক করে নেবে এবং এই কাউন্টে কাউন্টে শুধু ডাউন স্ট্রোক করবে এবং আস্তে আস্তে কর্ডগুলো চেঞ্জ করবে। আমি এখানে 60 BPM রেখেছি। তোমরা যখন মেট্রোনম অন করবে সেখানে একটা দেখবে BPM দেখাচ্ছে, তো BPMটা তোমরা কমিয়েও নিতে পারো। তোমরা এটাকে 30-তে করতে পারো, আরও স্লো হয়ে যাবে, আরও আস্তে আস্তে করতে পারবে। আমি এটা স্যার 60 BPM-এ দেখালাম। তো 60 BPM-এ করলে হয়তো প্রথম তোমাদের আটকাতে পারে বা এদিক ওদিক হয়ে যেতে পারে রিদিম। তো তোমরা বুঝে নিজেদের সুবিধা মতন কম বেশি করে নিতে পারো। এইবারে আমরা একটা ছোট্ট গানের লিড পার্ট বাজাবো, হ্যাপি বার্থডে সং। খুব ছোট এবং খুব সহজ জিনিসটা, বাজাতেও খুব ভালো লাগবে। এই লিড পার্টটাকে আমরা 4টে পার্টে ভাগ করব। প্রত্যেক কটা পার্ট আমি এখানে বাজিয়ে দেখাবো এবং ওপরে আমি একটা ট্যাপসও করে দেবো, মানে যেটা দেখে দেখে তোমরা ইজিলি বাজাতে পারবে। আমি ট্যাপসটা এখানে মিলিয়ে তোমাদের বাজিয়েও দেখিয়ে দেবো। চলো শুরু করি। ফার্স্ট পার্টটা বাজছে এরকম। এবার এইটুখানি ট্যাপস দেখে দেবো, মানে কীভাবে আমরা জিনিসটা বাজাচ্ছি। জি স্ট্রিং, মানে এই 3 নম্বর স্ট্রিংটা 0 0 দুবার, মানে 0 0 মানে হচ্ছে ওপেনে বাজাচ্ছি, কোথাও কোনো ফ্রেটে আঙুল না দিয়ে। ঠিক আছে, এটা 0 0 হলো। তারপরে 2 মানে হচ্ছে 2 নম্বর ফ্রেটে আঙুল দিয়ে বাজাচ্ছি, তারপর আবার 0 বাজিয়ে চলে আসছি। বি স্ট্রিং মানে 2 নম্বর স্ট্রিং, 1 মানে 1 নম্বর ফ্রেটে আঙুল দিয়ে বাজাচ্ছি, তারপর 0 মানে ওপেন। তাহলে এই পার্টটা কিরম বাজলো। সেকেন্ড পার্টটা তাহলে এটা কিরকম বাজছে। জি স্ট্রিংয়ের 0 0 2 0, তারপর বি স্ট্রিংয়ের 3 1। তাহলে আরেকবার দেখি কেরম বাজলো। একদম সোজা।
3 নম্বর পার্টটা এরকম বাজে। তাহলে এটা ট্যাপস কি হচ্ছে, কীভাবে বাজছি, জি স্ট্রিং, দুবার 0 0, তারপরে ই স্ট্রিং মানে নিচের ই স্ট্রিংটা 3 0, তারপরে বি স্ট্রিং 1, আবার 0, তারপরে আবার জি স্ট্রিং 2। আরেকবার দেখি কিরম বাজলো। এরপরে 4 নম্বর পার্ট এবং লাস্ট পার্ট কিরম বাজছে। ট্যাপস কি হচ্ছে, এটা ই স্ট্রিংয়ে মানে 1 নম্বর স্ট্রিং 1 1 0 মানে ওপেন, তারপর 2 নম্বর স্ট্রিং 1 3 1। লাস্ট পার্টটা দেখি আরেকবার কিরম বাজলো। একবার পুরোটা বাজাচ্ছি। আমরা একটা লিড বাজালাম হ্যাপি বার্থডে সঙ্গে। এবারে এই লিডের সাথে কিন্তু আমরা কর্ডও অ্যাড করতে পারি। কিভাবে করছি তোমরা একটুখানি দেখে নাও এবং অবশ্যই প্র্যাকটিস করো, খুব ইন্টারেস্টিং লাগবে বাজাতে। কিরম বাজাচ্ছি, প্রথমে সি কর্ড বাজাবো, হ্যাঁ, বাজিয়ে শুরু করব। বাজিয়ে জি বাজাবো, তারপর সেকেন্ড পার্ট বাজাবো, এখানে সি কর্ড বাজাবো, তারপর আবার থার্ড পার্ট বাজাবো, এখানে এফ বাজাবো, তারপরে লাস্ট পার্ট বাজাবো, এখানে সি বাজাবো। এটা একদম আমি বেসিক লেভেলে দিলাম। আর এরপরও তোমরা যদি আরও গানের লিড চাও বা কর্ড চাও, প্লে লিস্টে সব দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করতে পারো। আমরা এই যে কর্ডগুলো শিখলাম এবং কর্ড চেঞ্জিংটা শিখলাম, এই কর্ড চেঞ্জিংটা আমরা একটা গানের সাথে প্র্যাকটিস করতে পারি, যেটা খুব ইন্টারেস্টিং লাগবে, আত্মবিশ্বাসটাও বাড়বে। আমরা একটা যে কোনো গান নিতে পারি। উদাহরণের জন্য আমি একটা রবীন্দ্রসঙ্গীত নিচ্ছি, খুব পপুলার রবীন্দ্রসঙ্গীত, পুরানো সেই দিনের কথা। তো আমরা সিম্পলভাবে গাইতে পারি, একদম কোনো চাপ না নিয়ে, বেশি তামঝাম না করে, শুধু ডাউন স্ট্রোক করব যেরকম আমি দেখালাম, আর কর্ড চেঞ্জ করব। তো আমার গানের গলাটা মাইন্ড করো না, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু গিয়ে এখানে দেখাবো কিভাবে কর্ড চেঞ্জ করছি। সিম্পল ডাউন স্ট্রোক করব, সি কর্ড দিয়ে শুরু করছি কীরকমভাবে, পুরানো সেই দিনের কথা। তাহলে এখানে কি করলাম, সি মেজারে দুবার ডাউন স্ট্রোক করলাম, তারপরে এ মাইনারে চলে গেলাম, এ মাইনারেও দুবার ডাউন স্ট্রোক করছি। কেন হচ্ছে, পুরানো সেই দিনের কথা। তারপর আবার সিতে চলে আসবো, ভুল
বিকিরে হায় ও সেই, মানে প্রত্যেক কটা আমরা দুবার করে স্টপ করছি। চোখের দেখা প্রাণের কথা, আবার সি থেকে এ মাইনারে এলাম। এবারে কর্ডটা তাড়াতাড়ি চেঞ্জ করব এবং একটা করে স্ট্রোক দেবো। কিরকম? চোখের দেখা প্রাণের কথা, সে জি কি ভোলা যায়। এখানে কি হলো? সে কি জিতে থাকলো, একটাই স্ট্রোক করলাম। ভোলা, পুরো ভোলাতে এফ, একটাই স্ট্রোক করলাম। যায়, যায়তে আবার সিতে চলে এলাম। তো যদি একটা রিদমে দেখি, আমি এতক্ষণ কেটে কেটে দেখালাম, এবার যদি পুরোটা একসাথে গাই কীরকম হচ্ছে? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আরে, এবারে যখন আয় আসছে তখন কিন্তু আমরা কর্ড ফেলছি না। আয় আরে, আরেকটিবার যখন বলছি তখন কিন্তু সি পড়ছে। আয় আরেকটিবার, আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব। আবার তিনটে কর্ড পরপর চেঞ্জ হবে। প্রাণ জুড়াবে তাই মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। তো একদম ইজি করে যে কোনো গান তোমরা এইভাবে গাইতে পারো। এটা কিন্তু মেনলি 3/4 বিটে আছে, মানে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার এক একজন এক এক রকম হয়, অনেকে তালটা তাড়াতাড়ি ধরতে পারে, যাদের তাল জ্ঞানটা খুব বেশি হবে তারা একদম এরমভাবেও গাইতে পারো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। এবারে এইটাকে যদি স্টামিং করে গাই, ডাউন 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 না করে আমরা ডাউন ডাউন আপ ডাউন আপও করতে পারি। তো সেটা প্রথমে হয়তো একটু তোমাদের টাফ লাগতে পারে, রিদিম গুলিয়ে যেতে পারে। তবু আমি দেখিয়ে রাখছি, যদি তোমরা মনে করো প্র্যাকটিস করতে পারো, অসুবিধা নেই। তো এরকম আসবে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। মিউজিক জিনিসটাই খুব ডিপ একটা সাবজেক্ট এবং এর চ্যাপ্টারগুলো খুব ডিপ। একটা ভালো লেভেলে পৌঁছাতে গেলে অনেক শিখতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়। এই একটা ছোট ভিডিওতে পুরো গিটার শেখানো সম্ভব না। যাতে তোমাদের ইন্টারেস্টটা থাকে, তোমরা একটা আত্মবিশ্বাস পাও, তো সেই জন্যই একটা ছোট ভিডিওতে জাস্ট চেষ্টা করলাম যাতে তোমরা গিটারটা কিনে বাড়িতে না রেখে দাও, যাতে অন্তত হাতে নিয়ে কিছু অন্তত জানো, কিছু অন্তত যাতে বাজাতে পারো, যাতে বন্ধুদেরও বলতে পারো যে হ্যাঁ আমি কিছু জানি, বা নিজের মনেও যাতে কনফিডেন্সটা আসে যে হ্যাঁ আমি কিছু বাজাতে পারছি, কিছু শিখেছি, কিছু জানি। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে, তোমাদের গিটার শেখার চলার পথটা অনেকটা মসৃণ করবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।